আচ্ছা, অনেকেরই 20,000 টাকা স্যালারি বা 20,000 টাকা তাদের ঘরের ইনকাম টোটাল। 20,000 টাকা ইনকামের মধ্যে কী টাইপের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হওয়া উচিত সেটা আমি আলোচনা করছি। তো 20,000 টাকার মধ্যে 10,000 টাকা আমি সাংসারিক খরচ ধরলাম। সংসারের খরচের মধ্যে খাওয়া দাওয়া রেন্ট সমস্ত কিছু আমি ধরলাম 10,000 টাকা। যদি সেই টাকাটা গ্রামে পাঠাই 10,000 টাকায় হয়ে যাবে। আর থাকছে বাকি আপনার কাছে 10,000 টাকা। আমরা একটা রুল ফলো করবো, আমরা সবসময় আমাদের ইনকামের 20% ইনভেস্ট করব। আর আমাদের কাছে তাহলে 10,000 টাকা আছে। 10,000 টাকার মধ্যে 6,000 টাকা আমরা এন্টারটেনমেন্ট পারপাসে ইনভেস্ট করব, ট্রাভেলের পারপাসে ইনভেস্ট করব, প্লাস হেলথের পারপাসে ইনভেস্ট করব। 6,000-এর বেশি ইনভেস্ট করাই যাবে না, মানে খরচ করাই যাবে না। আর বাদ বাকি যে আপনার 4,000 টাকা থাকছে সেটা আমাকে ইনভেস্ট করতেই হবে। সেই 4,000 টাকা যাই হোক না কেন আপনাকে ইনভেস্ট করতে হবে। সেই 4,000 টাকা যদি আপনি 10 বছরের জন্য ইনভেস্ট করেন 11 লাখ টাকা, 20 বছরের জন্য ইনভেস্ট করলে আপনার কাছে থাকবে 60 লাখ টাকা। সেই 60 লাখ টাকাকে আপনি তারপরে SWP করে দিলেন, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। সেখান থেকে প্রত্যেক মাসে 30,000 টাকা করে তুললেও 20 বছর পর আপনার কাছে তাও 5 কোটি টাকা থাকবে। তাহলে ভেবে নিন, এটাই প্ল্যান হওয়া উচিত।